আজ একটি স্বাস্থ্যকর কিন্তু সুস্বাদু রেসিপি বানাবো, সেই কারণে নিয়ে নিয়েছি এখানে চিকেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে বাটা, আপনাদের কাছে জিরে গুঁড়ো থাকলে দিয়ে দেবেন, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, লবণ আর সামান্য একটু সরিষার তেল দেব। দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। নিয়ে এটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আমি 2 টুকরো পেঁপে আর 4 টুকরো আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাতে লবণ হলুদ কিছুই দেব না। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরও অল্প একটু তেল দিয়ে দেবো, খুব সামান্য তেলেই রান্নাটা হবে। দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নেব। নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 3টে মতো ছোট ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আরেকটু সমস্তটা মিশিয়ে নেব। নিয়ে এখানে মাংসটাকে ঢেকে দিয়ে রান্না করব। একদম কম আঁচে আমি এটাকে খুব ভালো করে কষাবো, মাঝে মাঝে নেড়ে দেবো। এই যে দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এই সময়ে আমি ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেবো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্তটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। যেমন ঝোল আপনারা পছন্দ করেন সেই হিসাবে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার একটু লবণ লাগতো, তো সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই সময়টা আপনারা লবণ ঝাল সমস্তটা চেক করে নেবেন। আমি কিন্তু গুঁড়ো গরম মশলার ব্যবহার এখানে করছি না। চলুন, এই যে এসেছে ফাইনাল লুক। তো আমি খেতে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়েছে। আর আমি প্রথমবার এই পেঁপে আলু দিয়ে চিকেনের রান্নাটা খাবো। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা।